হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটার পাশে থেকো, নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো, তো যেহেতু আমি অন্যান্য ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে। তো যেহেতু জানো আজকে বৃহস্পতিবার, সেই জন্য কালকে রাত্রে ঘরটা লেপে মুছে রেখেছি। আজকে সকালে উঠে পিছনে মাছ চাচাতে শুনতে হচ্ছে বাবার সাথে, সকালে উঠে উঠানটা ভালো করে আমি ঝাড় ঠাড় দিয়ে রেখেছি। যেহেতু সকালবেলা মঙ্গল আরতির সময় মা আস্তে আস্তে করে মঙ্গল আরতির সময় জাস্ট নিয়মটা রক্ষা করা হয়। আর এখন আমি উঠে ভালো করে, আর যেহেতু জানোই তোমরা একটু গ্রাম বস্তির জায়গা, গাছপালা একটু বেশি, সেই জন্য মানে ঝাড় দিলেও বোঝা যায় না যে ঝাড় দেওয়া হয়েছে, মানে এত পাতা নতা পড়ছে, এত পাতালতা পড়ে আর কি। তো চলো দেখাই তোমাদের আমার উঠোনটা কত বড়। এই যে নিচে সবজিকে দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা ঝাড়ু দিয়েছি কিন্তু কেউ বলবে না দিয়েছি। দেখতে পাচ্ছ এই যে আবার পাতা লতা পড়া শুরু হয়ে গেছে। আর এখানে গরু রাখা হয় মানে বিকেলবেলা, তো সেই জন্য জায়গাটা একটু ভিজে ভিজে দেখতে পাচ্ছ। আর সকালে জল ভরা হয়েছিল, তো সেই জন্য জলগুলো এদিকে গিয়েছে, সেই জন্য এই জায়গাটা ভিজে। আর এই যে তো এই যে পুরো উঠোনটা ঝাড় দিয়েছি, কিন্তু কিছু করার নেই। যে আবার নিম পাতা, যে নিম গাছ আছে, নিম গাছের কারণে ছোট ছোট পাতাগুলো পড়ে উঠানটা আবার নোংরা হয়ে যায়। যেহেতু বিকালে আবার ঝাড়ু দেওয়া হবে, যে বৃহস্পতিবার, তো এই যে এই জায়গার বেড়াটা ভেঙে গেছে, তো সেই জন্য বাবা আজকে মনে হয় ঠিক করবেন, বুঝতে পারছি না। আর এই যে এদিকে আমাদের তুলসী গাছ একদম পরিষ্কার করে রেখেছে, আর যে কলা গাছটাও দেখতে পাচ্ছ। আর এই যে আমার প্রচুর ঘর, চলো ঘরে যাই। যে বন্ধুরা ঘরে চলে এসেছে, আর এই পিয়ুষ ঘুমিয়েছিল, এই মাত্র উঠেছে, সেই জন্য বিছানাটা গোছালো আছে। আর ওটা করে মুখ টুক ধোয়ার পরে এই যে দিয়ে রুটি আর দুধ খাচ্ছে। আর আমি মানে চা রুটি খাওয়া কিছু হয়নি, তখন চা রুটি খাবো, ঘরটা গুছবো, মানে বাসি বিছানাটা ওঠাবো, তারপরে স্নানে যাবো। স্নান থেকে এসে ভোগের রান্না করে তারপরে আজকে ভোগ দিতে হবে। তো ভোগের রান্নাটা বাকি আছে, চলো ঘরটা গুছাবো, চাটা খাই, তারপরে না হয় স্নান করে ভোগের রান্নার দিকে যাবো। বন্ধুরা আজকে আমাকে পাগলের মতো লাগছে, কেন বলছি, আজকে চুলটা আমি ভালো করে মানে আঁচড়াই নি সেই জন্য। আর চাটা খাওয়া হয়ে গেছে, বাসনও ধুয়ে চলে এসেছি। আর তারপরে যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার দুই লাড্ডু গোপাল শুয়ে শুয়ে ওটা লিটল কৃষ্ণা দেখছে। তো ওদের ডিস্টার্ব করে লাভ নেই। আর বাবাকে পাঠিয়ে দিয়েছে যে নিচে সবজি খেতে, এখানে বলেছে যে আলু শাক, মূলো শাক আর একটু লাই শাক, মানে যাই পাওয়া যায় তা নিয়ে আসো, আমি একটু ঠাকুরের জন্য আজকে একটু শাক রান্না করবো। যেহেতু প্রতিদিনই সকাল সকাল উঠে বেরিয়ে যাচ্ছি চাঁদা কালেকশনের জন্য, কিন্তু আজকে বৃহস্পতিবার থাকার কারণে আজকে বেরোচ্ছি না। যেহেতু মা লক্ষ্মীর ঘর স্থাপন করতে হবে, আমার লাড্ডু গোপালকে ভালো করে পুজো দিতে হবে। কয়েকদিন লাগাতে আমি পুজো দিতেই পারছি না। কালকে দিয়েছি, পরশুও দিয়েছি, পরশু না কালকে দুপুরে দিয়েছি, সন্ধ্যাটা দিয়েছি। তো সেই জন্য আজকে বৃহস্পতিবার থাকার কারণে আজকে বেরোচ্ছি না, বেরোবো না আজকে। এখন ঠাকুরের যে দুপুরে রাজভোগটা দেওয়া হবে, সন্ধ্যার সময় মা লক্ষ্মীর গড় বিরাজমান করবো, এটা মনে একটা আলাদা আনন্দ একটা পাচ্ছি। চাঁদা তো অন্যদিনও কালেকশন করা যাবে, কিন্তু একটা একটা দিন যে আমাদের জীবন থেকে কমছে সেটা আমরা বুঝতে পারছি না, সেটা অনুভবও করছি না। আমরা ভাবছি বা বলছি এখন না, পরে করা যাবে, পরে করা যাবে। আরে বাবা, পরে যে সময়টা আমাদের জীবনে আসবে সেটা তো আমরা ঠিক ভালো করে জানি না। যে 5 মিনিট পরে যে আমরা বাঁচবো কি মরবো সেটাও নিজে জানি না। বড়রা বলে নিঃশ্বাসের বিশ্বাস নেই, যে আমি একটু পরে যে বেঁচে থাকবো সেটারও তো বিশ্বাস নেই। তো পরে কেন পরের আশাটা করি যে পরে করবো, পরে পড়বো, তো সেই জিনিসটা করা ভালো না। আমি আমার নিজেরই ব্যক্তিগতটা বলছি, আমি অন্য কাউকে উদ্দেশ্য করে কথাটা বলছি না, কেউ খারাপ মনে ভাবে নিও না। সেই জন্য বলছি আর কি, 1 সপ্তাহ নাগাদ আমি পুজো দিতে পারছিলাম না, তো সেই জন্য আজকে একটা যে পুজো দিতে পারছি বা নিজের হাতে ভোগ রান্না করতে পারছি, সেটা আমার একটা পরম পাওয়া বা একটা আনন্দ। ঠাকুর তো আমার ঘরে সবসময় বিরাজমান আছেন, প্রতিদিনই দিই, কিন্তু আমি সেটা ভাবি না যে প্রতিদিন দিই। আমি যে আজকের দিনটা গেল, কালকে যে নতুন সকাল একটা আসবে, আমি ভাবি সেটা আমার জন্য একটা নতুন একটা পাওয়া। আমি ঠাকুরকে আবার নতুন করে পাচ্ছি, ঠাকুরকে আবার নতুন করে কিছু একটা দিতে পারছি বা ঠাকুরের শ্রীচরণ লাভ করতে পারছি, সেটাই আমার একটা আনন্দ, এটাই আমার একটা পরম পাওয়া। আমার ঘরে আমার বৃন্দাবন গয়া কাশী সব কিছু আমার ঘরে। তো যাই হোক, চলো সেটা আমার ঘর না, আমার শ্রীকৃষ্ণের ঘর, আমি সব কিছু শ্রীকৃষ্ণের চরণে দিয়ে রেখেছি। আজকে জানি না একটু বেশি বকর বকর করে নিলাম, কেউ খারাপ পেও না। তো চলো তোমরা সবাই জানো ঘরটা লেপামোচা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, আর আমি বাসন টাসন দিয়ে চলে এসেছি। এখন চলে যাব স্নানে, স্নান করে এসে ঠাকুরের ভোগ রান্না করতে হবে, সেই জন্য একটু দেরি করবো না। তো চলো ঠাকুর দর্শন এখন করাবো না, স্নান করে আসি, তারপরে না হয় সামনে থেকেই ঠাকুর দর্শন করাবো। তো বন্ধুরা প্লিজ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি স্নান করে আসছি। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, তিলক ধারণ করা হয়ে গেছে। তো চলো আগে তোমাদের গোপাল ঠাকুর দর্শন করিয়ে তারপরে যাবো ভোগের রান্না করতে। তো চলো আগে দর্শনটা করে দিই তোমাদের।
তো এই হলো আমার শ্রী লাড্ডু গোপালের চরণ পাদুকা। আর এই যে আমার লাড্ডু গোপালের ঘট, যেটা আমরা প্রত্যেক পূর্ণিমাতেই মানে স্থাপন করতে হয়। আর এই যে আমার বড় লাড্ডু গোপাল দেখতে পাচ্ছ বসে আছে। এত সময় দেরি করে আমি কেন এসেছি সেই জন্য। তো যাই হোক, আর এইদিকে দেখতে পাচ্ছি আমার আরও দুজন ছোটো ছোটো লাড্ডু গোপাল। এই যে শ্রীকৃষ্ণ রাধারানী, আর এইদিকে আছে নরসিংহ আর জগন্নাথ দেবকে চিত্রপটে পুজো দিচ্ছি। ইচ্ছে আছে মানে মূর্তিটা আনবার, জানি না মানে জগন্নাথ দেব কী করবেন আর কী করাবেন কিছুই আমি জানি না। আর এদিকে আছে যে, আর এদিকে আছে ভাগবত, গীতা, শ্রীকৃষ্ণের যে লীলা, মানে ঠাকুরের যা যা বই পুস্তক লাগে, মহাভারত আছে, রামায়ণ আছে, সব কিছু আছে। তো চলো বন্ধুরা, দর্শন করিয়ে দিলাম তোমাদের। এদিকে পঞ্চতত্ত্ব, আর এই পাশটাতে আছে আমার মহাদেব বাবা, আর এই হয়েছে আমার ঠাকুরের শয়নের বিছানাটা। আর এদিকে তো আছে আমার মা লক্ষ্মী। তো যেহেতু কালকে গড়টন লেপে রেখেছি, সেই জন্য আজকে আর মানে এক্সট্রা কোনো কাম ছিল না। এখন চলে যাব ভোগ রান্না করতে। তো তোমাদের সাথে আর দেখা হবে ভোগ রান্না করার পরে। ওই যে বাবা নিচে গিয়ে শাকগুলো নিয়ে এসেছেন, তো ওই যে আমি ধুয়ে রেখেছি, সেটা হলো আলু শাক, আর এখানে আছে লাই আর মূলো। তো এই যে ধোয়া হয়ে গেছে, আমি জলটা এখানে ঝরবার জন্য রেখে দিয়েছি, তারপরে কুচি কুচি করে কেটে ঠাকুরের ভোগ রান্নতে চলে যাব। বন্ধুরা, আমার ঠাকুরের ভোগ রান্না করা হয়ে গেছে, আর তোমাদের দেখানো হয়নি কি কি রান্না করা হয়েছে। কেন দেখাইনি? আমি গোপালটাকে এখনো ভোগটা দিইনি, ঠাকুর প্রসাদ মানে ভোগটা গ্রহণ করিনি, তারপর তোমাদের ভোগ দর্শন করাবো, সেই জন্য তোমাদের কিছু দেখানো হয়নি। তো চলো আস্তে আস্তে করে আমি ঠাকুরের স্নান টান করে, ঠাকুরের শৃঙ্গার করে, ঠাকুরের আসন মনে বিরাজমান করানোর পরে, ভোগ নিবেদন করার পরে তোমাদের দর্শন করাচ্ছি। বন্ধুরা, আমার ঠাকুরের স্নান টান করানো হয়ে গেছে, শৃঙ্গারও করানো হয়ে গেছে, ঠাকুরের ভোগ নিবেদন করে, ঠাকুরের যে ভোগ আরতি গানটা গাওয়া হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে, তুলসী আরতিও হয়ে গেছে, আর গীতা পাঠ সেরে এই আমি ব্লগটা আবার শুরু করেছি। কেন আগে শুরু করিনি? যেহেতু সময়টা একটু কম ছিল, যেহেতু তোমরা সবাই জানো 12টার আগে ঠাকুরের রাজভোগটা দিতে হয়, সেই জন্য সময় নষ্ট হবে বলে ব্লগ শুরু করিনি। এখন ঠাকুরের মুখ টুক ধোয়ানো হয়ে গেছে, এখন আবার ব্লগটা শুরু করছি। চলো দেখাই, তোমাদের দর্শন করাই। তো এই যেমন ঠাকুর, আজকে জানো বৃহস্পতিবার, হলুদ কালারের পরাতে হয়, কিন্তু আমি হলুদ কালারের কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে, সেই জন্য অরেঞ্জ কালারের পরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার বড় লাড্ডু গোপালকে, আর সোয়েটারও পরেছে দেখতে পাচ্ছ, এই যে ঠান্ডা লাগবে না বলে। আর এই যে আমার শ্রীকৃষ্ণ রাধারানী, সবাইকে আজকে সেম কালারেরই পোশাক দিয়েছি। আর যেহেতু জানো তোমরা, মানে ঠান্ডার সময় ফুল পাওয়া যায় না, আর আমাদের বাড়ির গাছটি তো ফুল ধরেনি, এগুলো বাবা যে এখানে ঠাকুর বাড়ি থেকে এনেছেন, তো কয়েকটা ফুল ভগবান জুটিয়েছেন, তাই ভগবান শ্রীচরণে নিবেদন করেছি। আর এই যে আজকে ঠাকুরের বুক দেখতে পাচ্ছ, আজকে বেশি কিছু বানাতে পারিনি, 3 রকমের সবজি শাক বানিয়েছি, তাই ঠাকুরের শ্রীচরণে দিয়েছি। আর এদিকে তো আছে আমার এই যে মা লক্ষ্মী অনুকূল ঠাকুর। তো চলো এখন ঠাকুরের বুকটা নামিয়ে আমি মা লক্ষ্মীর গড়টা পরিষ্কার করে রেখে দেবো, সন্ধ্যার সময় গড়টা স্থাপন করব। বন্ধুরা, ঠাকুরের ভোগ নামিয়ে জায়গাটা পরিষ্কার করে, আর এদিকে আমি মা লক্ষ্মীর ঘট ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখেছি, যেহেতু সন্ধ্যার সময় জোগাড় বাতি দিয়ে ঠাকুরের ঘরটা বিরাজমান বসাতে পারে আর কি। তো এই যে একদম একদম রেডি করে রেখেছি। তো চলো বন্ধুরা, এদিকে আয়ুষের ঠাম্মাও চলে এসেছেন স্কুল থেকে, আর উনিও স্নান করছেন, আর আয়ুষ পিয়ুষকে স্নান করিয়ে দিয়েছেন। যাই হোক, আমার একটা কাম কমেছে, না হলো তো ওকে আমি এখন স্নান করাতে ভাবছিলাম, স্নানটা করাবো। তো যাই হোক, এখন প্রসাদ একটু খেতে পারবো, যেহেতু সকালে রুটি প্রসাদ খেয়েছি, এখন খিদেও লেগে গেছে, তো এখন একটু প্রসাদ খাবো ঠাকুরের। তারপরে এই ঘরটা মোছা বাকি আছে, যেহেতু মুছিনি কেন, ভাত খাওয়ার সময় বা প্রসাদ খাওয়ার সময় আয়ুষ পুষ একদম নোংরা করে দেয়, সেই জন্য ভাবছি এখন একবারে খাওয়ার পরে মোছা যাবে। তো চলো, আয়ুষ স্নান করে চলে এসেছে, আমি ওকে কাপড় টাপড়টা পরিয়ে দিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষ ঘুমিয়ে গেছে। আর এখন আমি বলেছিলাম যে ঘরটা মোছা বাকি আছে, তো এখন আমি ঘরটা মুছতে চলে যাবো, ঘরটা মোছার পরে। আর এদিকে সন্ধেবাতি হয়ে যাবে, তো ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো। তো চলো, সবার আগে আমি ঘরটা মুছে নিই, তারপরে না হয় তোমাদের সাথে আরো গল্প আছে। তো বন্ধুরা, ঘরটা একদম ভালো করে পরিষ্কার করে মুছেছি, যেহেতু ওরা দুই ভাই ঘুমিয়ে আছে সেই জন্য। তো দেখতে পাচ্ছ একদম ক্লিন হয়ে গেছে, বারান্দাটা একসাথে মুছে নিয়েছি, আর ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর একবার এই যে উঠোনটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার, আর সন্ধ্যের সময় আমার মানে উঠোনটা একদম পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ একবার একদম ক্লিন, মানে এরকম যদি সবসময় থাকতো আমার কিন্তু খুব ভালো লাগতো, কিন্তু পারা যায় না। দেখতে পাচ্ছ কতগুলো গাছ আছে, এই যে এই গাছগুলোর জন্য, আর যেহেতু শুকনোর সময় গাছের পাতাগুলো সবকিছু ঝরে পড়ে যায়, সেই জন্য জায়গাটা মানে ভরে যায়। দেখতে পাচ্ছ চারিদিকে একদম গাছ আর গাছ। তো চলো ঘরে গিয়ে একটু বসি, সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দিয়ে একবারে ঘর বিরাজমান করে, তারপরে না হয় তোমাদের সাথে আবার গল্প দিতে আসবো। চলো।
তো যে বন্ধুরা আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, গান কীর্তন কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরের বুক দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের যে রাত্রির বুকটা। আর এদিকে মা লক্ষ্মীর গড় স্থাপন করা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। আর নারায়ণ ঠাকুরের গড়টা পূর্ণিমার মাসে একবারই চেঞ্জ করা হয়। আর এই যে আমাদের মা লক্ষ্মীর গড় দেখতে পাচ্ছ, পান সুপারি তেল সিঁদুর দেওয়া রাখা হয়েছে। আর এই যে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়ে গেছে, গীতা পাঠও করে নিয়েছি, দুপুরে করেছি। এখন আবার লক্ষ্মীর পাঁচালি পড়েছি বলে মনটা কিরকম করছিল, তো আমি আবার গীতা পাঠও করে নিয়েছি। এখন ভোগটা নামিয়ে ঠাকুরের ফুল টুল তুলসী পত্র নামিয়ে ঠাকুরের নিদ্রাটা দিয়ে দিই চলো, যেহেতু ঠান্ডার সময় ঠাকুরকে বসিয়ে রেখে লাভ নেই। আর ওই যে ঠাকুরের বিছানা দেখতে পাচ্ছ, তো চলো ঠাকুরের নিদ্রাটা দিয়ে দিই, তারপরে না হয় তোমাদের সাথে গল্প আছে। তো বন্ধুরা ঠাকুর পুজো দেওয়ার পরে আমরা চাটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি পিউষের দিদন পাখি এসেছে আর আয়ুষে সোনা পাখি। তারপরে আমাদের বসে গল্প টল্প করে মালা টালা যোগ করা হয়ে গেছে। মা আসার ফুর্তিতে আর ভিডিও কিছু করা হয়নি, যেহেতু আয়ুষের সোনা পাখি আর পিউষের কি দিদন পাখি। তো যাই হোক, ওদের পাখি খাঁচার ভেতরে বন্দি আছে। তো এই যে দেখতে পাচ্ছ খাঁচাটা, খাওয়া দাওয়া করে অলরেডি খাঁচার ভিতরে ঢুকে পড়েছে, যেহেতু ঠান্ডা বসে থেকে লাভ নেই। আমাদেরও খাওয়া দাওয়া বাসন করে সব কিছু দেওয়া হয়ে গেছে, মশারি শুয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন বসে একটু ভিডিও এডিট করে তারপরে শুয়ে পড়বো। আর এদিকে পিউষের দুষ্টুমি শুরু। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, সুন্দর করে কো কো। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যেও। সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এদিকে যে রাগে অভিমানে একদম লাল টুম্বুর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের আগে। তো যাই হোক, সবাইকে আজকে শুভরাত্রি বলছি, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।